কবরের বাতি কার পিছনে তুমি ঘুরছো দিন রাতে ও পাগল মন কার লাগিয়া কাঁদো দিন রাতে এত সুন্দর বসত ভিটা ভেবে দেখো মানুষ আমি মিথ্যা আজরাইল আসিবে যখন তোমার জানটা নিয়ে যাবে তখন তুমি যাবে ওই বাঁশের বাগানে সখী কার পেছনে তুমি ঘুরছো দিন রাতে ও পাগল মন কার লাগিয়া কাঁদো দিন রাতে ও পাগল মন কার লাগিয়া কাঁদো দিন রাতে। তাই না তো আমার মা বোনেরা, আমরা কেউ লাঠির লেগে পাগল, কেউ আমরা স্বামীর লেগে পাগল, কেউ আমরা বেটা বেটির জন্য পাগল, কেউ আমরা বন্ধুর জন্য পাগল, তাই না? সব কিছুর লেগে পাগল। কিন্তু মন তুমি একবার ভেবে দেখো কার লাগিয়ে কাঁদো দিন রাতে, ভেবে দেখো একবার, কেউ হবে না অন্ধকার কবরের সাথী। কত সুন্দর বসত ভিটা ভেবে দেখো মন সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন জানটা নিয়ে যাবে তখন তুমি যাবা বাঁশবাগানে সতী, সতী মানে শুতে যাবে। সুবহানাল্লাহ বলো। ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরার কাছে আমার নবী চলে গেলেন। ওই যে জিবরাইলকে জানে দেখতে পেলেন যে এই যে আসমানেও নাই সে জমিনেও নাই, একেবারে এমন ভাবে দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমার নবী ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবীর জ্বর চলে আসলেন। তৎপর করে কাঁপতে কাঁপতে জ্বরের গায়ে ওই বদন একবারে কাঁপতে কাঁপতে জ্বরের একদম শরীর মোবারক জানে হলুদ হয়ে গেল নবীজির আমার। মা খাদিজাতুল কুবরাকে গিয়ে তখন বলছে, খাদিজা খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে ঢাকো, আমার খুব জ্বর এসেছে। খাদিজা বলছে কেন, কারণ কেন জ্বর এসেছে, কি হয়েছে আপনার, আপনি ভালো মানুষ গেলেন? বলছে খাদিজা আগে আমাকে ঢাকো, খুব ভয় লাগছে। বলছে আপনি তো ভয় করা মানুষ না, আপনি ভয় পাচ্ছেন কেন? আমার নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। কথা বলা করে বললে কষ্ট হচ্ছে তো আমার মা বোনেরা যখন কম্বল দিয়ে ঢেকে দিলেন আমার নবীকে, আমার নবী থরথর করে কাঁপছে, এত জ্বর এসেছে শরীর মুবারক মুবারক জানে কাঁপতে আছে কাঁপতে আছে। তখন বলছে খাদিজা শুনবা, আমি হীরার গুহাতে কিন্তু আমার উম্মতের জন্য আমি তপ করি, ধ্যান করি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমি কোনো সময় আমি শুই না, আমি বসি না, আমি সবসময় আমার উম্মতের জন্য আমি চেষ্টা করে আমার রবের কাছে কথা বলি। হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমার পেছনে যেন একজন সালাম দিচ্ছেন। সালামটা দেওয়ার পর আমাকে জানে আমার জানে কাটা তপকে উঠলো। বলে আপনি কে? তো বললো আমি একজন ফেরেশতা। তো সে জানে এসে আমার বুকের সঙ্গে চাপ দিয়েছে, আমার বুকটা জানে কেঁপে গেল, আর খুব ব্যথা অনুভব করলাম। ও খাদিজা, আমি যে বাড়ি চলে আসছি, আবার আমি যখন আকাশের দিকে তাকাচ্ছি, আকাশেও নাই সে জমিনেও নাই সে, ফাঁকা জায়গায় যেন সে দাঁড়িয়ে আছে, আবার যেন সে আমার দিকে তাকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি এটা দেখে বড় ভয়ের দৃশ্য, আমি ভয় পেয়ে গেলাম। তো তখন এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি তো ইনজিল কিতাব পড়েছি, আমার উরাকা ভাইয়া তো ইনজিল কিতাবের আলেম। বলেন সুবহানাল্লাহ। তো আপনাকে যে এরকম ভয় লেগেছে ওটা কি, আমি আমার ভাইয়ের কাছে যে শুনবো, কিন্তু আমি যেটা বলছি সেটা শুনেন। আপনার শরীরের কাপড় মোবারক একটু হটিয়ে দেন দিনই, আপনি কাপড় মোবারক হটিয়ে দেন। সে যদি শয়তান হয় তাহলে বেহাইয়ার মতন আপনার দিকে তাকাবে, আর যদি সে আল্লাহর ফেরেশতা হয় সে লজ্জা বোধ করে আপনাকে সম্মান দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা শরীর মুবারকের কাপড়, মানে আমার নবীজির জিন্দেগিতে কোনোদিন শরীর মুবারক কেউ দেখেনি। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এটা খাদিজাতুল কুবরা শিখিয়ে দিলেন। তখন আমার নবীজি হালকা করে যখন শরীর মুবারকের কাপড়টা যখন সরিয়ে দিয়েছে জুব্বা মুবারকটা, তখন সে জানে চলে গেল আর নেই।
তখন খাদিজাতুল কুবরা বলছে, আপনি আর দেখতে পাচ্ছেন, ওনাকে দেখতে পাচ্ছেন? বলেন, না খাদিজা, আমি আর দেখতে পাচ্ছি না। তাইলে সে কখনো শয়তান হতে পারে না, সত্যি আল্লাহ ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আমি এক্ষুনি আমার উরাকা ভাইয়ের কাছে যাব, এক্ষুনি আমার উরাকা ভাইয়ের কাছে গিয়ে আমি আপনার এই যে বিস্তারিত ঘটনাটা আমি বলবো, তার কাছে শুনবো। তখন এবার মা খাদিজাতুল কুবরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে চলে গেলেন। গিয়ে তখন বলছে, ও উরাকা ভাই, দেখেন তো কি হয়েছে। আমার নবী তখন বলছে, আমি হীরার গুহায় আমি তপ করছিলাম, আল্লাহর ধ্যানে ছিলাম, সেইখানে যেন আমার এই ব্যাপারে এই ব্যাপার হয়েছে। তখন আমি এগুলা যখন আমার নবী বলছে, তখন এবার ওরাকা বলছে, আমি ইনজিল কিতাবের আমি আলেম, আমি পাস করেছি। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাকে আল্লাহ সারা পাইগম্বার তোমাকে আল্লাহর মনোনীত একজন কঠিন দামি পাইগম্বার, কুল কিয়ামতের পাইগম্বার করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আজকে আপনার কাছে নবুয়ত দান করে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনার সিনাতে আপনাকে কোরআন দান করে গেলেন ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কোনো চিন্তা করার কারণ নেই, বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সারাতু জাহানের নবী, কুল কিয়ামতের নবী, রাহমাতাল লিল আলামিন। খাদিজাকে বলল, খাদিজা রে, আমাকে তো নবুয়ত দান করেছেন আল্লাহ, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা বললেন, আমার চিন্তায় নিঃসন্দেহে আমি বিশ্বাস করি গো। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার জানের স্বামী, আপনি হচ্ছে পাইগম্বারদের পাইগম্বার, সকল নবীদের আপনি কমান্ডার, দুজাহানের সরদার, হাউজে কাউসারের আপনি ম্যানেজার, আপনি জান্নাতের সরদার, বলেন সুবহানাল্লাহ। তখন এবার বলছে, আমাকে তো এখন মুসলমানের ধর্ম আমাকে দাওয়াত দিতে হবে, এখানে তো সকলে মূর্তি পূজা করে, সেই কথা বলছেন। তখন খাদিজা বলছেন, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা ইসলাম গ্রহণ করে না খালি গো, আমার খাদিজা, আপনার মা খাদিজা সারা বিশ্বের নবীর খাদিজা গো। সারা মালধন সম্পত্তি যত হীরা মুদ্রা ছিল, সব গরিবকে, বেধবাকে, অন্ধকে, কানাকে, নেংড়াকে, চতুরকে, বিকলাঙ্গকে সব দান করে দিয়েছেন। আমার নবীর মহব্বতে, আমার নবীকে পাওয়ার জন্য আমার মা খাদিজাতুল কুবরা সব দান করে দিয়েছেন, যে আমার নবীর একটা কুড়ো ঘরে জীবন কাটিয়ে দিয়েছেন। আমার নবী 3 বছর ওই পাহাড়ে জেল কেটেছে, ওই কাফেরদের ভয়ে গো মা বোনেরা। ওই কাফেররা বলে চলো, ওই ইহুদিরা বলে চলো, ওই তুমি নতুন ধর্ম তুমি প্রচার করছো, তুমি কোরআনের কথা প্রচার করছো, আমরা কোরআন মানি না, বলেন নাউজুবিল্লাহ। আমরা কোরআন মানি না, আমরা আল্লাহ মানি না, আমরা দেব দেবীকে পূজা করি। এখন যদি এই মক্কাবাসী আমাদের ইহুদিদের মধ্যে কোনো মানুষের সঙ্গে যদি তুমি কথা বলো, তোমাকেও হত্যা করবো, তাকেও হত্যা করে দেব। এই জন্য আমার নবী কিছু সাহাবীগণদেরকে নিয়ে, খাদিজাকে নিয়ে, ফ্যামিলি নিয়ে ওই যে পাহাড়ের ভিতরে আমার নবী 3 বছর গাছের পাতা চিবিয়ে খেয়ে দিন কাটিয়ে দিয়েছেন। তবে ইসলামের রাস্তা, এই ধর্ম প্রচার করা নবী কখনো ছাড়েন নাই। ওই মা খাদিজাতুল কুবরা এত সুন্দর আমার নবীকে ভালোবেসেছেন, সেই জন্য একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ওগো নবী, আল্লাহ সালাম পাঠাইয়াছে আপনার বিবির জন্য, খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েন, আমার আল্লাহ সালাম যেন সে গ্রহণ করে। সুবহানাল্লাহ।
এবারে তখন আমার নবী খুশিতে বাগবাগ হয়েছে। আমার খাদিজা যখন আসবে রুটি নিয়ে আমার জন্য আসবে, আমি খাদিজাকে আমার আল্লাহর সালামটা শুনিয়ে দিব। খাদিজা যখন এসেছে তখন বলছে, খাদিজা, খাদিজা রে, খাদিজা আমি বড় খুশি তোমার ওপরে। বলে কেন 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 খুশি গো স্বামী? আপনি এত কষ্টের মধ্যে আপনি জেল কাটছেন এই 3 বছর ধরে এই পাহাড়ের গোয়ায়, এই পাহাড়ের ভিতরে আপনি তো কোনো শান্তি, অশান্তি ছাড়া শান্তি নেই, আপনি কেন আমার উপর খুশি হয়েছেন? তখন বলছে, ওগো খাদিজা, খাদিজা গো খাদিজা, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। খাদিজা টুকরে কেঁদে উঠেছে, নবী গো নবী, আমাকে যে আল্লাহ সালাম পাঠিয়েছে, ওই মহান আল্লাহর সালাম আমি কেমন করে ফেরাবো আমি তো জানি না। আমি সালাম কিভাবে পাঠাবো? আপনি নূরের নবী, আর আপনি হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি আমার সালামটা আপনি ফিরিয়ে দিয়ে আমার হয়ে আমি আমার আল্লাহকে কেমন করে সালাম ফিরাবো? কত বড় সম্মানিত ব্যক্তি। আবার বললো একটাও হবে না।